নমস্কার বন্ধুরা, আমি অনামিকা চলে এসেছি আবারও একটি ইউনিক হেলদি অ্যান্ড টেস্টি পরোটার রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বাজার থেকে আমি বিটরুট কিনে এনেছিলাম। সেই বিটরুটের এই আগার অংশটা আমরা সবাই প্রায় ফেলেই দিই, আর সেই বিটরুটের আগার অংশটা দিয়েই বানাবো। বিটরুটের আগার অংশটা কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটা গ্রেটারের সাহায্যে আমরা গ্রেট করে নেব। গ্রেট করা আমার হয়ে গেছে। এরপর গ্যাসে কড়াইতে সামান্য জল ও নুন দিয়ে গ্রেট করে রাখা বিটরুটের আগার অংশটা আমরা সেদ্ধ করে নেব। এপাশে এটা সেদ্ধ হতে থাকুক এবং পরোটার পুরের জন্য আমরা একটা মূলো ধুয়ে গ্রেট করে নেব। মূলোটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে তেলে মূলোটা আমরা ভেজে নেব, যাতে মূলোর যে এক্সট্রা জল আছে সেটা শুকনো হয়ে যায়। জলটা যাতে পুরোপুরি শুকনো হয়ে যায় তার জন্য আমি কিছুটা বেসন দিয়ে দিয়েছি। এদিকে আমার বিটরুটের আগার অংশটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। আর এদিকে আমার মূলোটারও রস শুকনো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে কেটে রাখা রসুন কুচনো পেঁয়াজ ও মশলা একে একে টমেটো গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কা, আদা ও গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে কড়াইতে মশলাটা করে নিতে পারেন, পরোটার পুরটা করে নিতে পারেন রেডি। আমি এখানে রসুনের ফ্লেভারের জন্য কাঁচা দিয়েছি। এরপর ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে সাইডে রেখে দেব। বিটরুটের আগার অংশটা বেটে নিয়েছিলাম, সেই বাটাটা দিয়েই আমি নরম করে আটা মেখে নিয়েছি এবং ওপর থেকে কিছুটা তেল দিয়ে সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। একটুখানি লেচি কেটে মোটা মোটা করে বেলে নিয়েছি এবং রেডি করে রাখা মূলোর পুরটা দিয়ে ভালো করে আমরা মুখ বন্ধ করে লেচি কেটে নেব এবং হাত দিয়ে চেপে চেপে পুরটা চারিদিকে ছড়িয়ে দেব, যাতে চারিদিকে পুরটা ছড়িয়ে যায়। ঠিক একইভাবে আরও একটা লেচি কেটে নিয়ে আমি মোটা করে বেলে নিয়ে ওপর থেকে মূলোর পুর দিয়ে দেব, দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। বাড়তি অংশটা কেটে রেখে দেব এবং হাত দিয়ে চেপে চেপে পুরটা চারিদিকে ছড়িয়ে দেব। এরপর আমি একটা নিয়ে নিয়েছি, এটা এবার আমরা বেলে নেব। আপনারা যারা প্রথমে বেলছেন তারা কিন্তু এটা হালকা হাতে ধীরে ধীরে বেলবেন, নাহলে পুর বেরিয়ে যাওয়ার চান্স আছে। পুর বেরিয়ে গেলে কিন্তু পরোটাটা আর ফুলবে না। দেখুন, আমি না খুব মোটা না খুব পাতলা করে বেলে নিয়েছি। গ্যাসে তাওয়া বসিয়ে সেঁকতে দিয়ে দিয়েছি। এক পিঠ সেঁকা হলে তারপরে আমরা উল্টে নেব। ওটাও পাশে হতে থাকুক, আমি সেই ফাঁকে আরেকটা পরোটা বেলে নিয়েছি। এপাশে আমার এক সাইড সেঁকা হয়ে গেছে, ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে পরোটাটা উল্টে আবারও ঘি দিয়ে উলট পালট করে ভেজে নেব। দেখুন, পরোটাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা পরোটাটা নামিয়ে নেব, ভালো করে চেপে চেপে ভেজে নেব। নামিয়ে দিলেই রেডি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।